আপনারা আমার বাসা বুঝেন, তো আপনাদের হাতে ফায়া ধরে বলি, একটু হা না বললেন, বা একটা কথা বলার জন্য একজন মানুষের তো একটু কথা বলতে হয়, আমার কথা তো আসতেইব। আপনারা এমনিতেই যে জনসমুদ্র দেখাইছেন, আমি অবাক হয়েছি। আবার যদি আওয়াজও বন্ধ করে দেন তো মাশাআল্লাহ, আমি কোনো রকম আপনাদের সামনে কথা বলে বিদায় নিতে মেহেরবানি করে আপনারা একটু হা না বললেন, তাহলে বুঝবো যে না আমার কথা শুনতেছেন। আর একবারে যদি চোখ তাকান তাহলে কথা বলা তো কঠিন হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার যতগুলা কারণ আছে এর মধ্যে 4টা কারণ এই আয়াতগুলিতে তুলে ধরছে। বলুন কয় কারণ? 4টা। এখন এই 4টা কারণ যদি আমি জানি এবং আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন কারণে আমরা জাহান্নামে যাব। আর এই 4টা কারণ কার কার মধ্যে আছে, এখানে যারা বসে আছেন, এই 4টা লক্ষণ, 4টা কারণ যদি আমার মধ্যে থাকে, তাহলে 100% আমরা জাহান্নামে। কথা কি বুঝছেন? যদি 4 কারণের মধ্যে একটা কারণও আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নিব আমরাও জাহান্নামে। তাহলে আমি না হচ্ছে একটা কারণ আপনাদের সামনে বললাম, কিন্তু আপনারা যখন শুনবেন তখন নিজে নিজে চিন্তা করবেন যে 4 কারণের মধ্যে আমার মধ্যে আপনার মধ্যে কোন কারণটা আছে। তাহলে প্রত্যেকের মনে মনে তো জানা আছে যে কোন রোগে আপনি আক্রান্ত। 4টা রোগে যদি আক্রান্ত থাকেন তাহলে নিশ্চিত আমি আপনি জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই। আর আমরা কিন্তু সবাই জান্নাতে যাইতে চাই, কেউ কিন্তু জাহান্নামে যেতে চায় না। কোনো মানুষ আপনি পাবেন না যে সে বলবে যে আমি জাহান্নামে যেতে চাই। সবাই দাবি হলো জান্নাত। যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তারও দাবি সে জান্নাতে যেতে চায়। যে আল্লাহর ইবাদত রাসূলের তরিকায় চলে না তারও দাবি সে জান্নাতে যাইতে চায়। তো জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন জান্নাত কি বিনা শর্তে দিবে? বিনা শর্তে জান্নাত দিবে না। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত আছে। তো আল্লাহ আমাদেরকে শর্ত দিছে মাত্র 2টা। বলুন কয়টা? 2টা। এই 2 শর্ত যে মানবে, 2 শর্ত মাইনা যারা কবরে যাবে, আল্লাহ তাদেরকে ভিআইপি একটা জান্নাতের মেহমান বানাবে। ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। 8টা জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন যারা 2 গুণে গুণান্বিত হবে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই 2টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আসেনি? দেখেন আলোচনার মূল টপিকটা বোঝার চেষ্টা করেন। প্রথম আমরা বলছি যে 4 কারণে জাহান্নামে যারা গেছে, মানে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। আলোচনাটা বুঝে আমরা বাড়িতে নিতে পারবো, আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। প্রথম কথা হলো 2 গুণে গুণান্বিত যারা, তারা পাবে জান্নাত। আর 4টা বদ অভ্যাস, খারাপ অভ্যাস যাদের মধ্যে আছে তারা যাবে জাহান্নামে। আসুন আমরা আগে জান্নাতে যাবে যে 2টা গুণ থাকলে গুণগুলো উল্লেখ করা দরকার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার, 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো 2 শর্তে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। খুব সহজ, ঠিক না? একবারে সহজ। সহজ এমন যে এখানে অনেকে জান্নাত অলরেডি চলে গেছেন, ঠিক না? কারণ ঈমান এবং নেক আমল খুব সহজ। অথচ আল্লাহ বলেন
যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মানে ঈমানদার এটা দাবির বেলায় নয়, ঈমান দাবির বেলায় নয়, ঈমান কাজের বেলায়। আমি ঈমানদার এটা আমি দাবি করলেই চলবে না, আমি যে ঈমানদার এটা আমার কাজ দিয়া দেখায় দিতে হবে আমি একজন ঈমানদার। কারণ দাবির বেলায় সবাই ঈমানদার। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও নিজের দাবি করে আমি ঈমানদার, যে সুদ খায় সেও দাবি করে ঈমানদার, যে বেপরদা ওয়ালা সেও বলে আমি ঈমানদার, যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এমন ব্যক্তিও হয় আমি ঈমানদার, যে গাঁজা সেবন করে সেও হয় আমি ঈমানদার। তাহলে দাবির বেলায় বেনামাজিও ঈমানদার, সুদ করে ঈমানদার, ঘুষ করে ঈমানদার, গাঁজা করে ঈমানদার, এটা তো দাবির বেলা। কিন্তু সত্যিকারের ঈমানদার যদি আমরা হই অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় আমরা ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। তখন আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ আসেনি? আছে? কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না তো, এখন যেহেতু কইছেন না আপনারা কোন সময় কোন, এটা তো আমার জানার বিষয় আছে। আপনারা কোন সময় সুবহানাল্লাহ বলেন আমার একটু জানাবেন, পারবেন? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কয়টা গুণে গুণান্বিত হইলে? দুইটা গুণে গুণান্বিত হইলে তোমাদেরকে আমি মেহমান বানাবো। তাহলে আমরা তো নিজেকে দাবি করি ঈমানদার, কিন্তু এখানে দাবির প্রশ্ন আসে নাই। এখানে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে এটা কাদেরকে বুঝাইছে? সাহাবায়ে কেরাম, অথবা আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী হতে পারে, কারণ সবাই ঈমানের পরীক্ষা দিচ্ছে। আমরা নিজের দাবি করলে চলবে না, আমাদের মধ্যে ঈমানের বাস্তবতা দেখাইতে হবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তোমরা তাদের মতো ঈমান আনো। শুধু মুখে 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 ঈমানদার দাবি করলে চলবে না। ঈমান আমাদেরকে ঈমানের বাস্তবতা, ঈমানের উপরে অটল থাকা, ঈমানের পরীক্ষা দেওয়া। কারণ মুখে মুখে ঈমানদার তো সবাই বলে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। এমনকি ফেরাউনের বউ আসিয়া ঈমান আনছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একজন মহিলা, সেই ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস হয়েছে। দুনিয়ায় থাকতে আল্লাহ আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। আসেনি সুবহানাল্লাহ? দুনিয়ায় থাকতে ওনার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরছে। আসিয়া মৃত্যুর আগে জান্নাত দেখে দেখে শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যেমন ঈমান আনছে সাহাবায়ে কেরাম। তারা জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। তাহলে আমাদের ঈমান আনতে হবে। ঈমানের দাবি যখন করব, ঈমানের উপর যখন অটল থাকব, আমাদের উপরে পরীক্ষা আসবে, আমাদের উপরে মুসিবত আসবে। কথা কি বুঝতেছেন? আমাদের উপরে পরীক্ষা আসবে রে, আমাদের উপরে মুসিবত আসবে। সবগুলোর উপরে অটল থাকতে হবে, কারণ আমরা এই পৃথিবীতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। পৃথিবীতে আমরা তাহার জন্য আসি নাই, পরীক্ষা দেওয়ার জন্য আসছি।
পরীক্ষার টাইম যেই সময় শেষ হয়ে যাবে, পৃথিবীর কারো সুপারিশে আমরা পৃথিবীতে থাকতে পারবো না। আল্লাহ যখন আমাদেরকে ঘন্টা বাজায়া দিবে যে পরীক্ষা শেষ, ঘন্টা বেজে গেছে, এই পৃথিবীতে আর থাকার কোনো সিস্টেম নাই। তাই আল্লাহ বলেন, পৃথিবী যখন ছাড়বি বান্দারে দুইটা গুণে গুণান্বিত হ। এক হইল ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই নেক আমলের তো দাম, নেক আমলের বড় দাম, নেক আমলের বড় দাম। কারণ দুনিয়াতে আমরা চলতে গেলে টাকার প্রয়োজন, টাকা ছাড়া যেমন সমাজে কোনো মূল্যায়ন নাই, পরকালে ঈমান ছাড়া কোনো মূল্যায়ন নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। যার যত নেকি আছে তার তত মূল্য আছে, নেকি ছাড়া কোনো দাম নাই রে। কারণ হাসরের মাঠে কেউ আপনাকে সাহায্য করবে না, যে 10টা নেকি দিয়ে আপনারা সাহায্য করবেন না। এমনকি দুনিয়ার জমিনে মুসিবতে পড়লে কেউ না কেউ সাহায্যের জন্য দাঁড়ায়। দুনিয়াটা খারাপ হইলেও মানুষ বিপদে পড়লে কেউ না কেউ কিছু দেয়, কেউ না কেউ সাহায্য করে। কিন্তু হাসরের মাঠে মা সন্তানকে সাহায্য করবে না, সন্তান মাকেও সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। কারণ সেদিন হবে ইনসাফের বিচার, বিচারের মাঠ কায়েম হবে। একটা নেকি দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না। আজকে যারা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে রাস্তাঘাটে আমরা আড্ডায় ব্যস্ত, গল্পতে ব্যস্ত, বাজার হাটে বৈশা বৈশা গল্পতে ব্যস্ত, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা সেদিন আফসোস করবে। হাত আফসোসের কারণে তাদের নিজেদের হাতগুলি কামড়াইতে থাকবে। পুষ্যার চিনেননি আপনারা? গেন্ডারি কি কোন আপনারা? এই পুষ্যার মানুষ যেভাবে চাবাইয়া চাবাইয়া পুষ্যার গুলি খায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে মানুষ তার হাতগুলি চাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে আফসোসের কারণে। আর বলবে আফসোস, হায় আফসোস, দুনিয়াতে আমরা নেকের মজলিসে বসলাম না, যেখানে বসলে নেকি হয় সেই জায়গায় বসলাম না, বাজার হাটে বৈশা সময় নষ্ট করলাম, গল্পতে সময় নষ্ট করলাম, আড্ডাতে সময় নষ্ট করলাম। সেদিন মানুষ আফসোস করবে। বলুন, সে আফসোসে কোনো কাজে আসবে? আফসোসে কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা নেকি কেউ কাউরে দিবে না, একটা নেকি দিয়া কেউ কাউরে সাহায্য করবে না। আল্লাহ বলেন, মা তার সন্তানের পরিচয় দেয় না রে, সন্তান মার পরিচয় দেয় না। শুধু একটা নেকি আপনি আমারে কেউ দিবে না। আমার যুবক ভাইরা, একটা নেকির কারণে আল্লাহ একজন বান্দাকে জাহান্নামে দিবে। কয়টা নেকি? একটা নেকি কম হওয়ার কারণে বান্দা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আল্লাহর কাছে বান্দা দরখাস্ত করবে, মালিক একটা নেকি যদি আমার আমল নামায় ঢুকে, আপনি কি আমারে জান্নাত দিবেন? আল্লাহ কয়, অবশ্যই জান্নাত দেওয়া হবে, তবে তোমার আমল নামায় একটা নেকি কম হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবা। বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক মাত্র একটা নেকির কারণে আপনি আমারে জাহান্নামে দিবেন না? মালিক না, একটা নেকি তো আমার দ্বারা সম্ভব, আপনি আমার একটু অনুমতি দেন, আমি হাসরের মাঠে যাব। সেখানে আমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে,
ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে। আমার যুবক ভাইরা, ওই লোকটা আল্লাহকে বলবে, মালিক একটা নেকি তো কেউ না কেউ আমারে দিবে, আর সেই একটা নেকি দিয়া আপনি আমারে জান্নাত দিবেন। আল্লাহ হয় কোনো লাভ নাই। বান্দা হয়, মালিক একটু সুযোগ দেন, আমি জাহান্নামে বাঁচার জন্য হাসরের মাঠ থেকে একটা নেকি নিয়ে আপনার সামনে হাজির হব। আল্লাহ বান্দাকে ছেড়ে দিবে। বান্দা হাসরের মাঠে গিয়া ঘুরবে, তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে। হাসরের মাঠে গিয়া তার আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হবে। হাসরের মাঠে গিয়া তার ঘনিষ্ঠ লোকদের সঙ্গে সাক্ষাৎ হবে। প্রথমেই তার বন্ধু বান্ধবরে বলবে, দুস্ত দুনিয়ায় থাকতে ওয়াজ মাহফিল বাদ দিয়া বাজারে বৈশাখ করে লইয়া চা খাইলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, একটা নেকি আজকে আমার অ্যাকাউন্টে কম, আমার মালিক আমারে চিরস্থায়ী জাহান্নামে দিবে। তোর পক্ষ থেকে একটা নেকি আমারে দে, আমি মালিকের জান্নাতে চলে যাই। বন্ধু সেদিন বলবে, আমি তোমারে চিনি না, তুমি কে আমি জানি না। যুবক ভাইয়েরা, বন্ধু তারে ভালো করে চিনবে, কিন্তু সেদিন একটা নেকির জন্য বন্ধু জাগাত ফল্টি মারবে, না আমি তোমারে চিনি না। এবার বন্দা চলে যাবে দাদার কাছে, দাদা আপনি না আমার ছোটবেলায় কত আদর করতেন। দাদিরে বলবে, দাদি আপনি না আমার আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, কুলে নিতেন, খেলাধুলা করতেন। আজকে আপনার নাতি একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। দাদা দাদি পরিচয় দিবে না, চিনবে, ভালো করে চিনবে এটা আমার নাতি, কিন্তু পরিচয় দেয় না। এবার বন্দা গেল, তার একেবারে রক্তের কিছু আত্মীয় স্বজন, তার মামা মামি খালা খালু, তাদের কাছে যাবে, তারাও বলবে আমি তোমারে চিনি না। একটা নেকি দেওয়ার কারণে মানুষ তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করবে। আমার যুবক ভাইরা, বললে আবার যাবে ভাইয়ের কাছে, বোনের কাছে। ভাই বোন পর্যন্ত বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, তোমারে চিনি না, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। যুবক ভাইয়েরা, আপন ভাই আপনাকে অস্বীকার করবে, বোন আপনাকে অস্বীকার করবে। এবার বান্দা যাবে স্ত্রীর কাছে, প্রাণের স্ত্রী, দুনিয়াতে যা চাইতা তা পাইতা, তোমারে খুশি করার জন্য আমার মা বাবার চোখ দিয়ে আমি পানি জড়াইছি, কিন্তু তোমারে আমি কষ্ট দেই নাই। যখন যা চাইছো আমি তা তোমারে দিছি। আজকে তোমার স্বামী বহু মুসিবতের মধ্যে আছে, একটা নেকির জন্য তোমার স্বামী আজকে জাহান্নামের আগুনে জ্বলে গো। একটা নেকি যদি তোমার কাছ থেকে আমারে দিয়া দাও, তোমার স্বামী চিরস্থায়ী জান্নাতে যাবে। আমার বাসকালীর মায়েরা, সেদিন স্ত্রী তার স্বামীরে ভালো করে চিনবে, এটা আমার স্বামী, কিন্তু জায়গায় ফল্টি মারবে, না না দুনিয়াতে আমার বিয়া শাদী হয় নাই, আমার কোনো স্বামী ছিল না, আমি তোমারে চিনি না। বলুন তো দেখি, স্ত্রী তার স্বামীরে চিনবে? কেন চিনত না? ইতি আপনারা ওয়াজ শুনেন, আপনার ওয়াজে কোনো মনোযোগ নাই, বিপদ হইয়া বসছেন, ঠিক না? আমি এখানে আইসা বুঝতে পারছি ওয়াজ মাহফিল কি অতীত আর হইছে? এই অবস্থা আপনাদের এলাকা, হ্যাঁ? এই পরিস্থিতি যদি হয় আপনাদের এলাকায়, যেমন রাস্তা এমন শ্রোতা, মাশাআল্লাহ, এরকম রাস্তাও গোটা বাংলাদেশে আর একটা আছে কিনা তাও আমার জানা নেই। গোটা 16 বছরে কত উন্নয়ন হয়েছে শুনলাম, এই নিয়ে আপনাদের উন্নয়ন, হ্যাঁ? টিভি করলেই শোনা যেত খালি উন্নয়ন উন্নয়ন, চতুর্দিকে উন্নয়নের বাতাস বইছে। আপনাদের এলাকায় কি উন্নত হইলো আমার তো জানা নাই, বিগত 50 বছরও মনে না কাজ হয়েছে। সবচেয়ে অবহেলিত আপনাদের এই এলাকাটা, আমি যা বুঝলাম। এই জন্য আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আগামী নির্বাচনে যাইবেন। আপনারা তো মানে আবেগে 500 টাকার কাছে অনেকে বিক্রি হয়ে যায়, 500 টাকা খাইয়া যে বিক্রি হইলেন, জনম 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 এই রাস্তা দিয়ে যাইতে হইব।
আর যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন তাহলে এত অবহেলিত আর হবেন না। যারা আপনাকে কষ্ট দিচ্ছে রাস্তা দিয়ে এদেরকে লাল কার্ড দেখাবেন, লাল কার্ড। কথা বুঝতেছেন? বলে 16টা বছর আমাদের রক্ত মাংস খাইয়া তোরা বড় বড় বুক বিলাসিতা করছস, হ্যাঁ, অট্টালিকা বানাইছস, দেশের টাকা বিদেশ পাচার করছস, আর এই রাস্তা দিয়া গ্রামের মানুষ গেছে আড়াইছে। যতটা মানুষ আমার মনে হয় রাস্তা দিয়া যায় ততটা গালি এই সমস্ত নেতাদেরকে মানুষের দেয়। এই অভিশাপের কারণে এদের উপরে আল্লাহ ঠাড়া ফালায়। ঠিক নেই? আমরা সবাই দোয়া করতাম না, আল্লাহ যারা আমাদেরকে এতটা কষ্ট দিচ্ছে আল্লাহ এদের উপরে আপনার গজব পালায় ধ্বংস করে দেন, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন গজব দিয়ে। আমিন। কোন নেতায় যদি আসে নেতারা লাল কার্ড দেখাইবেন, রিয়াদ থাকবো তো? হ্যাঁ, এর থাকবে না তো। বুটের আগে 500 টাকা করে মানুষের কিনা লাভ। এই জন্য ইমান আমল যা আছে সব বিক্রি করে দিয়া চুপ করে বসে থাকে। নষ্ট চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ সব কিনে দেয় ভোট দিতে বসার জন্য। এটি বসে বসে খায় আর দেশের টাকা বিদেশ পাচার করে। দিন শেষে আপনাদের ভালো ঠাড়া পড়ে। এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। আমি আসছি আর চিন্তা করছি যে সর্বনাশ, আমার তো আল্লাহ দেশের এমন কোন জেলা নাই যেখানে নেয় নাই, কিন্তু এরকম রাস্তা আমি পাইছি। ওই দিন গাড়ি ছেড়ে দিছি, আমার গাড়িতে বলছি বালা রাস্তা দিয়ে খারিদ, আর এখান থেকে বলছি আমার মোটর সাইকেল নিয়ে দিয়ে যায়, মানে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না। পরিস্থিতি খুব খারাপ। এই জন্য আপনারা এদেরকে দেওয়ার সময় খুব সাবধান। ইয়াদ থাকবো তো? আমার স্বার্থে বলতেছি না আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থে বলতেছি। আর আমি বুঝতে পারছি আমি আসতে যদি আমার এত কষ্ট হয় আর আপনারা প্রতিদিন এই কষ্টটা করেন, এটা কিন্তু আমার ভিতরে লাগছে যে প্রতিদিন তারা এই কষ্টটা করে। আমি একদিনই সহ্য করতে পারলাম না, আর প্রতিদিন আপনারা কিভাবে সহ্য করেন। আল্লাহ আপনাদেরকে আরো সম্মান বাড়ায় দেন, দুর্নীতিবাজদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আমার কথা আপনারা বুঝেন, ভাষা বুঝেন? আশা করি ভাষা তো বুঝার কথা, কারণ ভাষা যদি নাই বুঝতেন তাহলে তো দাওয়াত দিতেন না। দাওয়াত যেহেতু দিচ্ছেন অবশ্যই ওয়াজ শুনে দিচ্ছেন, কিন্তু আপনারা যখন কথা বলেন আমি কিন্তু বুঝি না। যখন আপনারা দুইজনে কথা বলেন, স্থানীয় দুইজন, আমি শুধু তাকাই দেই, কিছুই বোঝা যায় না। চকরিয়া বাজারে গেছিলাম, কিছু জিনিস কিনলাম, এরা কি কয় আমি কিছুই বুঝি না। কক্সবাজার গেলাম, টেকনাফ গেলাম, এদের বাসা আরো মারাত্মক, বুঝাই তারা আমি কি বাংলাদেশই আসছি না বার্মা আসছি, আল্লাহ বালা জানে। যাই হোক, আপনারা তো আমার ভাষা বুঝেন, আমি বিশ্বাস করি ভাষা বুঝেন, এই জন্যই দাওয়াত দিচ্ছেন। তবে আপনারা যে ভাষা বুঝেন, আমি যে কথাগুলি বলতেছি কথাগুলি অনেক দামি, এটা বুঝেননি। তাহলে মাঝে মধ্যে হ্যাঁ না তো বলা দরকার। যেখানে ঠিক সেটা ঠিক বলবেন, যেখানে বেঠিক বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলুন, স্ত্রী তার স্বামীর চিনবে? এই সময় একটু আগে বলেন চিনবেন না, তাহলে বোঝা গেল মনোযোগ ছিল না। এই মনোযোগ যদি না দেন তাহলে রাতের ঘুম হারাম করে। ঠান্ডার মধ্যে বৈশা ওয়াজ শোনার মানেটা কি? কি মানেটা আমরা বলুন? যদি আমি কিছু ওয়াজ বাড়িতে না নিতে পারলাম, অনর্থক বৈশা থাকা। বলুন, জান্নাত জাহান্নামী একটা মানুষ যখন হাসরের মাঠে দেখা করবে মার সঙ্গে বাবার সঙ্গে, চিনবো তো একজন আরেকজনকে? অবশ্যই চিনবে। স্ত্রী তার স্বামীকে চিনবে, মা তার বাবাকে চিনবে। কিন্তু অস্বীকার করবে কেন? নেকির কারণে। বলুন, কিসের কারণে? একটা নেকি যদি আপনাকে দিতে হয়, এই ভয়ে অস্বীকার করবে। আল্লাহ আয়াতেই বলছে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। মা তার সন্তানকে অস্বীকার করে, বাবা সন্তানকে অস্বীকার করে। চিনবে কিন্তু পরিচয় দিবে না কেন? একটা নেকির জন্য। এখন বুঝেন নেকির কত দাম, নেকির কত দাম, কত দাম। আমার বাসকালীর মায়েরা, নেকি এত দাম, এত দাম, এত দাম, এত দাম। সন্তানকে মা চিনার পরে হবে আমি চিনি না কেন? ওই যে একটা নেকি। যদি আমি এখন পরিচয়টা দেই তাহলে আমার কাছে যদি নেকি চাই, আমি নেকি কোথা থেকে দিব? এই একটা নেকির জন্য মা সন্তানকে অস্বীকার করে। তাহলে দুনিয়ার এখন যে পরিস্থিতি আসছে খুব বেশি ভয়ানক হবে। এখন তো কোনো কিছু চাইলে কেউ না কেউ দেয়। আপনি যদি কারো কাছে টাকা খুঁজেন, 10 টাকা খুঁজেন, মানুষ দেয়।
কিন্তু হাসরের মাঠে দিবে না। কেন দিবে না? কারণ আমি যদি দেই, আমি কার কাছে আবার বলবো? এই জন্য দিবে না। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নামী একটা নেকির কারণে আমরা হইতে পারি। একটা নেকির জন্য মানুষ জান্নাতে যাবে, একটা নেকির জন্য মানুষ জাহান্নামে যাবে। হাসরের মাঠ, স্ত্রীর কাছে গিয়া বলবে, স্ত্রী একটা নেকি তোমার পক্ষ থেকে যদি আমার দাও। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না, দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না। অথচ স্বামীকে স্ত্রী ভালো করে চিনবে, কিন্তু নেকি দিবে না। স্বামী বেচারা দৌড়াইয়া বাবার কাছে যাবে, বাবার সঙ্গেও সাক্ষাৎ হবে। বাবার কাছে গিয়া বলবে, বাবা, দুনিয়ার জমিনে সন্তানের জন্য আপনি রাতকে দিন করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, আপনার জীবন আমাদের জন্য আপনি সব করলেন। আপনার এই বয়সে আমাদের মুখে খাবার দেওয়ার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করলেন, দিনকে রাত করলেন সন্তানের জন্য, সন্তানের জন্য। আজকে আপনার সন্তান একটা নেকির জন্য আমি জাহান্নামে যেতে হবে। বাবা গো, আপনি যদি আপনার পক্ষ থেকে একটা নেকি আমার দেন, আপনার সন্তান আল্লাহর তৈরি জান্নাতে যাবে। বাবা সন্তানকে বলতেছে, সন্তান বাবারে বলতেছে। বাবা সন্তানের দিকে তাকাবে, চিনবে, ভালো করে চিনবে যেটা আমার সন্তান। কিন্তু জায়গায় পোল্ট্রি মাল, পোল্ট্রি বুঝেননি, জায়গায় রং বদলাই না, আমি তোমার চিনি না, দুনিয়াতে আমি বিয়ে করি না, সন্তান কোথা থেকে আসবে? কারণ যদি কথা না বলে, সন্তান আমার কাছে নেকি চাইব। তাই বাবা তার সন্তানকে অস্বীকার করলো, দুনিয়াতে আমার কোন সন্তান নাই রে। সন্তান এবং সব হারাইয়া চিন্তা করলো, সবাই ফিরাইয়া দিলেও মা কোনদিন ফিরাইয়া দিবে না। বড় আশা লইয়া, বুক বড় আশা লইয়া মার সঙ্গে সাক্ষাৎ হবে। মা, দুনিয়ার জমিনে একটা মশার কামড় মা তুমি বরদাস্ত করতে পারো না। সন্তান একটা মশার কামড় দিলে মা সহ্য করতে পারে না। ও মা, আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি মা যদি আমার একটা নেকি দিয়ে সাহায্য করো, আল্লাহ তোর জান্নাত আমার আল্লাহ দিয়া দিবে। এবার মা তার সন্তানকে অস্বীকার করবে, না না, দুনিয়াতে তো আমার বিয়ে হয় না, সন্তান আসবে কোথা থেকে? আমি তোমার চিনি না। সন্তান আশ্চর্য হয়ে যাবে, মা পর্যন্ত আমারে তাড়ায়া দিল, একটা নেকির এত দাম, এত দাম, এত দাম মাও দেয় না, বাবাও দেয় না, ভাই দেয় না, বোন দেয় না, আত্মীয় স্বজন একটা নেকি দিয়ে সাহায্য করে না। বলুন এবার এই লোকটা কতটা মুসিবতের মধ্যে আছে। আবার তার গোটা হাসরের মাঠ ঘুরে ঘুরে দেখলো, কেউ তার নেকি দিয়ে সাহায্য করলো না। এবার বান্দা আল্লাহর সামনে গিয়া আবার দাঁড়ায়, মালিক বলে, বান্দা রে, একটা নেকির জন্য আজকে তুই জাহান্নামে যাবি। তোরে আমি হাসরের মাঠে পাঠাইলাম, তোর মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আত্মীয় স্বজন আছে, তুই না বললি একটা নেকি নিয়ে আসবি, আনছত নেই একটা নেকি। বান্দায় আবার মাথা নিচের দিকে দিয়া বলে, মালিক, গোটা কিয়ামতের মাঠটা ঘুরলাম, কেউ আমারে একটা নেকি দিয়ে সাহায্য করলো না। এমনকি আমার মা বাবা পর্যন্ত অস্বীকার করলো, স্ত্রী অস্বীকার করলো, আত্মীয় স্বজন আমার অস্বীকার করলো। আল্লাহ বলে, বান্দারে, আমি জানি কিয়ামতের মাঠে কেউ কাউরে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, কেউ কাউরে নেকি দিবে না। এরপরেও আমি কেন তোরে পাঠাইলাম? কেন পাঠাইছি জানস? বান্দা, যাদের জন্য আমার দেওয়া নিয়ামত পাইয়া অস্বীকার করলি,
যাদের জন্য তুই আমার দেওয়ার সময় অপচয় করলি, আমার দেওয়ার নিয়ামত খাইয়া তো অস্বীকার করলি, মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সন্তানদের জন্য। আমি আল্লাহকে বলে গেলি রে, যেই মালিক তোরে আমি সময় দিলাম, সময়ের মালিক কিন্তু আল্লাহ। সময়ের মালিককে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ মানুষ সময়ের মূল্যায়ন করে না, সময়ের গুরুত্ব দেয় না। যুবক ভাইয়েরা, আল্লাহ বলে বান্দা শোন, দুনিয়ার জমিনে আমি তোর সময় দিছিলাম, সময়ের মালিক আমি আল্লাহ। কিন্তু আমার দেওয়ার সময় তুই আমার দেশ নাই, আমার দেওয়ার সময় তোর স্ত্রীরে দিছস, আমার দেওয়ার সময় তোর মা বাপরে দিছস, আমার দেওয়ার সময় তুই সন্তানরে দিলি, আমার দেওয়ার সময় আত্মীয় স্বজনরে দিলি, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধবরে দিলি, আমার দেওয়ার সময় নষ্ট করলি যাদের পিছনে আমি আল্লাহ তোরে তাদের কাছে পাঠাইলাম, যাদের কারণে আমি আল্লাহর দেওয়ার সময় নষ্ট করলি। আজকে দেখ, একটা নেকি দিয়া তোরে তারা সাহায্য করে না। আমার যুবক মালিক বলবে বান্দা শোন, আমার দেওয়া নিয়ামত পাইয়া তুই ভোগ করলি, যাদের পিছনে খরচ করলি, যাদের জন্য আমি আল্লাহকে বলে গেলি, আজকে দেখ কেউ তোর একটা নেকি দিয়া সাহায্য করলো না। এমন কি তোমার মা বাবা পর্যন্ত তোমার সাহায্য করলো না। বান্দারে, এবার একটা নেকির জন্য তুমি জাহান্নামে যাইবা। বান্দা চোখের পানি ছেড়ে বলে মালিক আমি জানি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহ হয় বান্দা শোন, দুনিয়ার জমিনে তরে আমি পাঠাইছিলাম এবাদতের জন্য, ঈমান আর আমল লইয়া কবরে আসার জন্য। ঈমান আমল লইয়া আসলি, একটা নেকি কম হওয়ার কারণে তুই জাহান্নামী। কিন্তু আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, ওই দুনিয়াতে যে বাজারের পাশে মাহফিল হইল, আজকের দক্ষিণ মিনজিরি তলা মাহফিলটার মধ্যে বৈশা কোরআনের কথা তোরা শুনছিলি। আর কিছু মানুষ বাজার হাটে গল্পতে ব্যস্ত ছিল। আর বান্দা আমি তোরে ওই মাহফিলে বসার সুযোগ করে দিলাম, বৈশা কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শুনছিলি, নরমাল বিছানাতে বসাচ্ছিলি, আমি আল্লাহর কথাটা মনোযোগ দিয়ে শুনছিলি। আমি আল্লাহ সেই মাহফিলটাকে উসিলা করিয়া একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দান করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, কত দয়া। এই আল্লাহ বলে বান্দারে, গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি আমার কুদরতি নজর দিয়া দেখছি বহু মানুষ রাস্তায় আড্ডা মারছে, দোকানে গল্প করছে, ঘরের ভিতরে বৈশাখ টিভিতে মুগ্ধ ছিল, মোবাইলে ব্যস্ত ছিল। অসংখ্য মানুষের মাঝখানে বান্দা তুই দুনিয়ার সব কিছু বাদ দিয়া কোরআন হাদিসের মাহফিলে বসে কিছু কথা শ্রবণ করছিলি। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কুদরতি ভাবে সেটা আমি সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজ নিছি। আজকে সেটাকে আমি উসিলা করে বান্দা তরে নাজাতের উসিলা করে দিলাম। বলুন লস না লাভ? আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দিতে আসছি, রেজাল্ট আউট হবে পরকালে। পরীক্ষা দিব দুনিয়া, রেজাল্ট আউট হবে পরকালে। এই যুবক ভাইয়েরা, আমার মালিক বলে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই। তোরা কি মনে করছস খাওয়ার জন্য, ঘুমানোর জন্য খাও দাও ফুর্তি করো,
দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান দেওয়ার জন্য পাঠাইছে, খাওয়ার জন্য পাঠাইছে, অনর্থক পাঠাইছে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলেন এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই যুবক ভাইয়েরা, মালিক আমাদেরকে বানাইলো গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি যদি না করে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আল্লাহ আগুন দিয়া জ্বালাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিলাম রে দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। কান দিলাম শোনার জন্য, কি শুনলো? চোখ দিলাম দেখার জন্য, কি দেখলো? অন্তর দিলাম বোঝার জন্য, কি বুঝলো? বুঝলো না। কারণ আমি আল্লাহ গরু ছাগলটাও কান দিছি দুইটা। আমি আল্লাহ চক্ষু গরু ছাগলকে দিলাম দুইটা। বান্দারে, তাদেরকেও চক্ষু দিলাম, তোরও চক্ষু দিলাম। তাদেরকে কান দিলাম, তোদেরকেও কান দিলাম। কিন্তু আমি মানুষ ছাড়া কোন সৃষ্টি জগৎকে বুঝার মতো ক্ষমতা দেই নেই। আমি আল্লাহ তোরে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছি। এত বড় নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তোরে কত সম্মান মর্যাদা দিয়া পাঠাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সৃষ্টির জগতের মধ্যে তোরে সম্মানিত করলাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। এত কিছু নিয়ামত পাওয়ার পরেও, এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি যখন করলি না, চোখ দিয়া দেখলি না, কান দিয়া শুনলি না, অন্তর দিয়া বুঝলি না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের যে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় না। কথা কি বুঝতেছে? এক জায়গায় আল্লাহ বলছেন সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আল্লাহ অন্য জায়গায় বলে কুত্তা বিলার চেয়েও আমরা নিকৃষ্ট। এখানে অনেক কিছু বোঝার আছে। এক জায়গায় বলছে ফেরেশতাদের চেয়ে আমরা দামি, কথা হয় না, ফেরেশতাদের চেয়েও। আরেক জায়গায় বলছে কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। কেন? মানুষ দুই প্রকার, একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। তাহলে দামি হয় কেমনে, নিকৃষ্ট হয় কেমনে জানার দরকার আছে। দামি হয় দুইটা গুণে গুণান্বিত। একটা হলো ঈমান আর নেক আমলের মাধ্যমে মানুষ দামি হয়। এত দামি হয় রে, ফেরেশতাদের চেয়েও বেশি দামি হয়। নিকৃষ্ট হয় কেমনে? যার ভিতরে ঈমান নাই, যার মধ্যে আমল নাই। ঈমান নাই, আমল নাই, সেটা কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। তাহলে দুই গুণে গুণান্বিত হইলে মানুষ দামি হয় রে। আল্লাহ হয় দুইটা গুণ লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুই গুণে গুণান্বিত যারা হবে রে, ওয়াদা দিলাম বান্দা জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করব, জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করব। একটা দুইটা গুণে গুণান্বিত হইলে আমার যুবক ভাইয়েরা বলুন তো দেখি, সেই দুইটা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না?
এই দুইটা গুণে গুণান্বিত হইতে হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ শর্ত দিছে কয়টা? আরো জোরে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আমার যুবক ভাইরা, জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি কোনো বান্দা বান্দি হয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না, জান্নাত থেকে আর কেউ বাহির হবে না। এর একটা নাম্বার কারণ হলো জান্নাতে ঢোকার পরে মানুষের আর কোনো আফসোস থাকবে না। কথা কি বুঝতেছেন? দুনিয়াতে যদি আপনাকে গোটা পৃথিবীর বাদশা যদি আপনাকে বানায়া দেওয়া হয়, এরপরও আফসোস আছে না নাই? আরো জোরে আফসোস আছে। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলেও এরপর আফসোস আছে না নাই? চেয়ারে বসলে এরপর আফসোস আছে। কেউ যদি মেম্বার হয়, মনে মনে চেয়ারম্যান হইতো চায়, চেয়ারম্যান হইলে উপজেলার চেয়ারম্যান হইতো চায়, উপজেলার চেয়ারম্যান হইলে এমপি হইতো চায়, এমপি হইলে মন্ত্রী হইতো চায়, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রীরে মারতো চায়। মরে গেলে কেন প্রধানমন্ত্রী তো এলে প্রধানমন্ত্রী মেরে লিতো চায়। আমার যুবক মায়েরা, তার মানে দুনিয়াতে আফসোস পুরা হয় না। এই আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, বলুন আফসোস পুরা হবে? কথা হয় না, আফসোস পুরা হয় না। কারণ দুনিয়াটা হলো আফসোসের জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। দুনিয়াতে কোনো মানুষের আফসোস পুরা হয় না, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। আমার যুবক ভাইরা, দুনিয়ায় কোনো মানুষের আফসোস পড়া হয় না। দেখবেন কোনো মানুষ যদি খাটো হয়, মানুষ যদি খাটো হয়, সারাটা জীবন তার আফসোস হলে লম্বা হইতো চায়। কথা হয় না? খাটো মানুষ লম্বা হইতো চায়। সারা বাংলাদেশের সব হুজুর যদি একসাথে দাওয়াত দিয়া হুজুররা যদি কয়, হুজুর আপনি দোয়া করেন আমি যেন 2 ইঞ্চি লম্বা হইতে পারি, বলুন এই দোয়া কি কোনোদিন কবুল হবে? কথা দিবেন না, দোয়া কবুল হবে না। তাম পৃথিবীর আলেম উলামা দিয়া দোয়া করলেও দোয়া কবুল হবে না। কেউ 2 আঙ্গুল লম্বা হবে না। খাটো মানুষ লম্বা হয় না। কথা কন। আবার কেউ যদি কালো হয়, একেবারে কালো যদি হয়, এই মানুষটা সুন্দর হইতে চায়। কথা বলেন না, মানুষ সুন্দর হতে চায়। তাম পৃথিবীর সব আলেম পীর বুজুর্গ নিয়ে যদি দোয়া করে, বলো হুজুর তো দোয়া করেন আমি যেন সুন্দর হয়ে যাই, দোয়া কবুল হবে? যদি হয় বাংলাদেশের হুজুররা দিয়ে দোয়া করাবো না, আমি মক্কা মদিনার ইমামদেরকে পাড়া করে নিয়ে আসবো। মক্কা মদিনার ইমাম যদি পাড়া করে নিয়ে আসে না, যদি দোয়া করান দেই, বলুন দোয়া কবুল হইব? কালো মানুষ সুন্দর হবে? কালো মানুষ সুন্দর হয় না। তাহলে কেউ যদি লম্বা হইতে চায়, লম্বা হয় না। কালো মানুষ সুন্দর হয় না। এগুলা কোনোদিন দোয়া কবুল হবে না। কেউ যদি মর দোয়া করে, আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, কবুল হইব? মরতে হবে রে। তাম পৃথিবীর বুজুর্গ দিয়া দোয়া করাইলো, কিন্তু মরণ থেকে বাঁচা যাইব? বলুন তো দেখি, আফসোস আছে না নাই? কেউ কি বৃদ্ধ হইতে চায়? আমরা কেউ বুড়া হইতে চাই? কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি অনেক সময় এটার রং দিয়া কালো করে। যদি জিজ্ঞাসা করেন এটা খালা করছেন কেন, বুড়া দেখা যায়, হ্যাঁ, আর না হয় বৃদ্ধ দেখা যায়, এই জন্য কালো করছে। এখন প্রশ্ন হলো, কেউ তো বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হওয়া লাগে, ঠিক নেই? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না,
চিকন মানুষ কেউ কোনোদিন মোটা হয় না। মোটা হইল বেখাইটা মোটা হয়, এই মোটার কথা বলছি। চিকন মানুষ সুঠাম দেহের অধিকারী হইতে পারে না, লম্বা হয় না, মোটা হয় না, এটা যেমন আছে এরকমই থাকে। তাহলে এই যে যতগুলা কথা বললাম এগুলা কি আফসোসের বিষয় না? কথা হয় আপনি খাল হইলে আপনার আফসোস, খাট হইলে আপনার আফসোস, হ্যাঁ আপনি বুড়ো হইতে চান না, এটা আপনার আফসোস। মোট কথা হলো দুনিয়াটা হলো আফসোসের জায়গা। দুনিয়া হইল আরো জোরে, দুনিয়া হলো আফসোসের জায়গা। কিন্তু মালিক বলে জান্নাত আফসোসের জায়গা না। জান্নাতে ঢুকলে পরে আর কোন মানুষের আফসোস থাকবে না। জান্নাতের ভিতরে কোন মানুষ যদি ঢুকে রে আর কোনদিন আফসোস থাকবে না, আফসোস থাকবে না, আফসোস থাকবে না। আল্লাহ তার সমস্ত আফসোস পুরা করে দিবে। খাটো থাকবে না, কালো থাকবে না, চিকন থাকবে না। তার পরিপূর্ণ আফসোস পুরা হবে দুনিয়ায় না জান্নাতে? জোরে হয় না? এখন আসুন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ হয় প্রথম কিছু পুরস্কার তারে দেওয়া হবে যা দুনিয়াতে কোনোদিন কাউরে দেওয়া হয় না। কথা বুঝতেছে? দুনিয়াতে নবী রাসূলদের কেউ চাইলে আল্লাহ দিবে না। আল্লাহ কয় এমন কিছু নিয়ামত আমি জান্নাতে দিব। এক নাম্বার হলো জান্নাতে ঢোকার সাথে সাথে আর কোনদিন আপনি মরবেন না। খুশি না বেজা? জান্নাতে ঢুকলে আর কোনদিন মরবেন না। আপনারা কি বেজার হয়েছে? লক্ষণে হয় জান্নাতে কি নাই? জোরে কোন কি নাই? জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে মরতে হবে, দুনিয়া মরার থেকে বাঁচতে পারবেন আর জান্নাতে মরণ নাই। এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার হলো জান্নাতে গেলে পরে আর কোনদিন আপনি বৃদ্ধ হবেন না। দুনিয়াতে আপনি যতই কালো দাড়ি, সাদা দাড়িরে কালো করেন, উপর দিয়া যদিও কালো, ভিতর দিয়ে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, ঠিক নেই? তাহলে জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না। বয়স হবে 32, কোনদিন বয়স আর 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স যদি হয় 32, এই বয়স আর কোনদিন 33 হবে না। কেন? বলে জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। বলো শুরু আছে, এই জন্য এটার বয়স আর বাড়বে না। এটা শুরু আছে, শেষ নাই। 32 হয়েছে কিন্তু 33 হবে না। তাহলে দুই নাম্বার হলো বৃদ্ধ হবেন না। তিন নাম্বার হলো প্রত্যেকটা মানুষের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে আপনাদের এলাকায় এরকম 60 হাত লম্বা মানুষ আছে? হ্যাঁ, লক্ষণে কয় আপনারা যে বাবা আওয়াজ দেন, বলুন কয় হাত লম্বা? 60 হাত লম্বা। কোন জায়গায় বলেছে 120, ধরেন 60 হাত আদম নবীর বডি। তো 60 হাত হবেন লম্বা, আর চিকন থাকবেন না, মোড়াও হবেন না। দুনিয়ার যে মোড়া, এই মোড়া না, এটা বেসুলা মোড়া, বিশ্রী মোড়া, এটা তো ফেট পারি জায়গা, ঠিক না? এটা সুন্দর না? আল্লাহ যে বডি দিবে আদম নবী, এটার ফেট থাকবে না। সুবহানাল্লাহ, স্মার্ট বডি বানায় দিবে। তাহলে জান্নাতের ভিতরে 2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না। 3 নাম্বার আপনার বডি হবে আদম নবীর মতো। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ ইউসুফ নবীর মতো সুন্দর হবে। ইউসুফ নবী কত সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে গো। জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিবে। এই সুন্দর আপনারা সামনে আফসোস দুনিয়ায়, কিন্তু জান্নাতে আফসোস নাই। এবার কয় নাম্বার গেল?
4 নাম্বার 5 নাম্বার হলো জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রত্যেকরে কণ্ঠ দিবে দাউদ নবীর মতো সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, কণ্ঠের আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার গেল কণ্ঠ। 6 নাম্বার হলো বান্দারে আমি তোদেরকে রাজত্ব দিব। কারণ দুনিয়ার মানুষ রাজত্ব চায়। কি চায়? রাজত্ব চায়। ওই যে ওয়াজ করে শুনে, ওই কি মানুষ না জিন্নাত আল্লাহ না জানে, মানুষ কি না জিন, দেখতে তো জিনের মতো লাগে। যে ও আসুন বই গেলে ফ্যান্ডেলে বই হলে মাথা বাইর করে, আবার ভিতরে নাই বই ভাই তো জিনও নাইছে নাকি তা ও আসুন তো আমার লক্ষণ তুই রহমু দেখার বাটা দেখছেন, এটা মাথা বাইর করে আবার ভিতরে নাই। উনি কি বালা জিন না খারাপ জিন কেমন হবে? দৈরা মরিয়াম আমি তেল ভরা দেয়া দিই, সিল্লি শুরু করবো না। মনোযোগ দেন, মনোযোগ দেন। এক কথা কি মনোযোগ আছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? 6 নাম্বার গেল? 6 নাম্বার হলো রাজত্ব। 6 নাম্বার রাজত্ব মানে কি? সব মানুষ চায় রাজত্ব। মানুষ চায় তার বাড়ি গাড়ি, তারপরে একটা অট্টালিকা, বিশাল একটা রাজত্বের মালিক হইতে চায়। রাজত্ব পাওয়ার পরে যদি বিরোধী দল থাকে তাহলে লামাইতে চায়, ঠিক না? যেমন আপনার কেউ যদি ক্ষমতা যায় আর এক পার্টি খারাপ লামাইবার লেগে এটা লামাইলা। আল্লাহ ভাই জান্নাতে আমি রাজত্ব দিব, কিন্তু বিরোধী দল দিব না, কেউ কাউরে লামাবে না, লামাইতে না। তাহলে জান্নাতের ভিতরে কেউ কাউরে লামায় না। 6 নাম্বার রাজত্ব দিল। 7 নাম্বার হইল চরিত্র। কি চরিত্র? এত সব আছে কিন্তু চরিত্র ভালো না, লাভ হইব না। সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, চেহারা আছে, বডি আছে, সুন্দর আছে, সব, কিন্তু চরিত্র ভালো না। এই মানুষের কোনো দাম আছে? 4 পয়সার কোনো দাম নেই। আল্লাহ ভাই আমি জান্নাতের ভিতরে চরিত্র ভালো দিব, কারণ জান্নাতে যদি চরিত্র ভালো না হয় তাহলে খবর আছে। আর একজনের হুল হইব টাইম না, একটা দরজা লাগাই চরিত্র ভালো না তো। আল্লাহ ভাই জান্নাতে আমি চরিত্র ভালো দিয়ে দেবো। সুবহানাল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ ভাই আজিম চরিত্র দিব। আজিম চরিত্র কার ছিল? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আজিম চরিত্র। আল্লাহ কয় 7 নাম্বার আজিম চরিত্র দিব। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? এখন আল্লাহ কয় 8 নাম্বার হইল জান্নাতের ভিতরে এখন আপনার সব আছে। চেহারা সুন্দর, লম্বা, 60 লম্বা, বডি বালা, বয়স কম, চেহারা সুন্দর, কণ্ঠ বালা, রাজত্ব আছে, চরিত্র বালা। এখন কি দরকার? বউ দরকার। বলেন কি দরকার? আপনারা বউরে কি তা বউ হইনি? আচ্ছা যাক, বউ দরকার, এটা আল্লাহ জানেনি। এই জন্য আল্লাহ বউ দিবে, কারণ দুনিয়াতেও মানুষের বউ নিয়ে আফসোস আছে না নাই? চায় মানুষ 2টা 3টা 4টা করতো, কিন্তু ঠাড়া করছে রে বাংলাদেশে জন্ম নিছে, একটার বেশি 2টা করতে পারে না। তাই আল্লাহ বলেন দুনিয়ার আফসোস দুনিয়ায় থেকে গেল, জান্নাতের ভিতরে কমপক্ষে বউ হবে 72টা। এখন আপনারা খুশি নি? ওই দিন বউর কথা বলছি বলে সাসা মিয়া বাইরে আইছে, ভিতরে আসি, বাহিরে আসি, আইসি ভিতরে। কারণ বউ দরকার পড়ে না 72টা, বউ ঘটা দিল। খুশি নি আপনারা? খুশি নি? যাক, মুরব্বীরাও খুব খুশি হয়েছে যে না মাশাআল্লাহ কোনো খারাপ না। চিন্তা আছে যে কেমনি কি করা। জান্নাতের ভিতরে হারবালের কোনো ওষুধ নেই। জান্নাতের ভিতরে 72
72টা বউ দিব, আপনি চালাইতে পারবেন, টেনশনের দরকার নাই, প্রস্রাব নাই, বাথরুম নাই, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। বাথরুম টাথরুম নাই, নোংরা কোনো পরিবেশ জান্নাতে নাই। বউ দিব 72টা। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। এত সুন্দর বউ দিব যে তাকাইয়া থাকবেন 40 দিন, আপনার হুশ থাকবে না। খুশি না বেগা? আপনার চেহারা সুন্দর হবে, আপনি হবেন ইউসুফ নবীর মতো, আপনার বউ হবে সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার মালিক এই যে নিয়ামত গুলা বললাম, 8টা নিয়ামত, এইগুলো হলো প্রাথমিক, ঢুকলেই দিবে। এই নিয়ামত গুলা কি দুনিয়ায় কাউরে আল্লাহ দিব? দিছে? দুনিয়ার কাউরে দেয় নাই, কোন নবী রাসূলে দেয় নাই। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে ঢুকলে পড়ে আমি তোমাদেরকে না চাইতে দিয়া দিব। এই জন্য জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, কিন্তু জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমার যুবক ভাইরা, এবার আসুন আরো কিছু বিষয় আপনাদেরকে বলি। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বসবাস করবে, আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, বান্দারে গাড়ি পাইলি, বাড়ি পাইলি? এই যে কথা বলতে আমার সাথে কতটুকু বিরক্ত। হ্যাঁ হুজুর, আপনি উঠে কেন আসুন? হ্যাঁ উঠে হুজুর গেল শয়তানে নিয়ে আমরা লাড়া দিছে। ওই যে ফ্যান্ডেলের বাইরে জিনা সিনিটা ধরছে, এতের উপরে ভর করছে, ফু দেন, এতে ফু দেন। আল্লাহ আবার যে আরেক কবিরাজের দ্বারা বসে, আরেক সমস্যা এইগুলো মানে কবিরাজ খাসি পাতা হ্যাঁ, ফু মেরে দিচ্ছে। মনোযোগ দেন, আপনারা কি বিরক্ত দিতেছেন? জান্নাতের ভিতরে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা বল, জান্নাতে যে তোমরা আসছো কোন কিছুর কি অভাব পাইছো? বলে না মালিক, আমরা ডাবলের ডাবল পাইছি। যা বলছেন 97 গুণ আপনারা বোনাস দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা আর কি লাগবে? বলে মালিক, একটা আফসোস আমাদের ভিতরে থেকে গেল। দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, আমাদের আত্মীয় স্বজন ছিল, যাদের সঙ্গে উঠা বসা করতাম, চলাফেরা করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম। ওটা জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, আমাদের সাথী সঙ্গীদেরকে পাইলাম না, দুনিয়ার কিছু বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হইল না। আল্লাহ হয় যাদেরকে তালাশ করস, এই 2 গুণে তারা গুণান্বিত নয়। বান্দা তুই 2 গুণে গুণান্বিত, ঈমান আর নেক আমল লইয়া কবরে ঢুকছস। আর যাদেরকে তালাশ করস তারা 2 গুণে গুণান্বিত না, তারা জাহান্নামে আছে। এবার জান্নাতীরা বলবে, মালিক আমরা শুধু জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই, দেখতে চাই। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে, কিন্তু জান্নাতীরা চায় জাহান্নামীদের সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করতে। আল্লাহ কয় তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে। আমার কথা নয়, আমার তেলাওয়াত কি আয়াত। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। এক সাকার নামক জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আফসোস করে বলবে, হায় আফসোস, আল্লাহ আমাদেরকে কত সম্মান আর মর্যাদা দিল, কত আরাম আয়েশে রাখলো। আল্লাহর শুকরিয়া আদায় করবে আর বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে তোমার সঙ্গে একই সাথে ব্যবসা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো খেলাধুলা করতাম, একই সাথেই তো আড্ডা মারতাম, গল্প করতাম। আমি পাইলাম মালিকের জান্নাত,
তুমি কেন জাহান্নাম? আমি জান্নাত পাইছি রে, সুখ শান্তির অভাব নাই, আমাদের আফসোসও নাই, কিন্তু আফসোস লাগে তুমি কেন জাহান্নামে? একই সাথে চলছি, একই সাথে ঘুরছি, একই সাথে গল্প করছি, আমি জান্নাতি, বন্ধু তুমি কেন জাহান্নামে গেছো? জাহান্নামীরা তখন জাহান্নামে আসার, জাহান্নামের ভিতরে ঢোকার 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে। শুরুতে বলছিলাম কয়টা ইয়াদ আছে? বয়ানের শুরুতে কি বলছিলাম? যে কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, এর কারণ হলো 4টা। বলুন কয়টা? এই 4টা কারণ আপনি আমার মধ্যে কার কার মধ্যে আছে আমরা নিজেরা বাইর করব। কাজে আছি 4 কারণে মানুষ জাহান্নামে যায় রে। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন। আর জাহান্নামীরা নিজেরাই 4টা কারণ বর্ণনা করবে যে আমরা জাহান্নামে আসছি এই 4 কারণে। এই 4টা কারণ যদি একটা কারণ যদি আমাদের মধ্যে কারো থাকে তাহলে আমরা জাহান্নামী। কথা হয় না? আল্লাহ তখন বলেন জাহান্নামীরা উত্তর দিবে আমরা জাহান্নামে আসছি। প্রথম নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, দুনিয়াতে একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম, কিন্তু মসজিদে যখন আজান হইত তুমি ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাইতা। খেলাধুলা করলে আজান দিলে খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতা। গল্প করলে আজান দিলে গল্প বাদ দিয়া তুমি মসজিদে যাইতা। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই আমি জাহান্নামী। বন্ধু তুমি জান্নাতি। বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, আরো জোরে বলুন। এই রোগে আক্রান্ত এই ফ্যান্ডেলে আছে না? তাহলে একটা কারণ যদি কারোর মধ্যে থাকে, বলুন জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে। বাঁশখালীর মায়েরা এই ফ্যান্ডেলের ভিতরে অথবা মাইকের আওয়াজ যেখানে যায়, যদি 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা নামাজি ছিল না তারা জাহান্নামে যাবে, এটা হলো তার 1 নাম্বার কারণ। জাহান্নামে যাবে 1 নাম্বার কারণ। তাই এই রোগে আক্রান্ত যারা, আজকে থেকে আমরা সচেতন হওয়ার দরকার আছে না? আমাদের এখান থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে না? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে তো নামাজের। ঠিক নেই? আমার যুবক মায়েরা, নামাজ না পড়লে জাহান্নামে যাবো, এটা 1 নাম্বার কারণ। এখন এই রোগে আক্রান্ত থাকলে আমরা নিজের ভিতরের খবর নিজে জানি কি জানি না? এবার আসুন 2 নাম্বার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়াতে যারা এতিম অসহায়দেরকে খাবার দেয় নাই, এতিমদেরকে যারা খাবার দেয় নাই, এতিমের মাল যারা মাইরা হয়েছে, এতিমের হক যারা নষ্ট করছে, এমন রোগে আক্রান্ত আছে না? নাই? এরকম লোক আপনাদের এলাকায় আসেনি যে এতিমের মাল পর্যন্ত মাইরা খায়, এতিমের হক নষ্ট করে, অসহায় গরিব দরিদ্রদেরকে খাবার দেয় না? আসেনি? জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? কয় নাম্বার? অসংখ্য মানুষ আছে গরিবের মাল মাইরা খায়,
গরিবের হক নষ্ট করে, গরিবের জায়গা দখল করে, গরিবরা সঠিক বিচার সমাজে পায় না, গরিব বলে। আর এই কাজটা বেশিরভাগ করে অনেক সরকারের অধীনে যারা থাকে, মেম্বার খন, চেয়ারম্যান খন, উপজেলার চেয়ারম্যান খন, এমপি খন, মন্ত্রী খন, বেশিরভাগ দরিদ্রদের মাল মাইরা খায় অভ্যস্ত। আপনাদের এলাকার কথা আমি বলিনি, আমি আমার এলাকার কথা বলি। বহু মানুষ আছে সরকারের একটা পদে বসা, কত দরিদ্র অসহায় মিসকিনদের মাল আসে, বরাদ্দ আসে সরকারের পক্ষ থেকে, গম আসে, চাউল আসে, টিউবওয়েল আসে, বাথরুম আসে, রাস্তাঘাট, বিভিন্ন জায়গা আসে, গরিব বিধবা মহিলাদের জন্য অর্থ আসে, ঠিক না বেটি? এগুলা মাইরা খাওয়াই না, আছে না? না, মাইরা খায়। এমনকি খাইতে খাইতে বিধবা মহিলাদের বাতাও খায়, এমনকি খাইতে খাইতে লেপটিন সুদ্ধা খায়। লেপটিন খায় না? এক জায়গায় সরকারের পক্ষ থেকে দিছে 10টা লেপটিন, ও টিন দিয়া যে বানায়, কিরকম লেপটিন দিছে, 7টা দিছে, 3টা মাইরা খাই দিছে। কে খাইছে? খবর লিয়া যে চেয়ারম্যান আর মেম্বারে খাই দিছে। বোঝা গেল আমাদের দেশে খাইতে খাইতে লেপটিনও খায়, হ্যাঁ, টিউবওয়েল খায়, রাস্তাঘাটের ইট বালু খায়, সিমেন্ট খায়, আছে না? গম খায়, চাল খায়, তেল খায়, উন্দুরে যেইভাবে খায় এরাও খায়, ঠিক নেই? আমাদের দেশে এরকম লোক আছে তো ইনশাআল্লাহ, এটা আমরা গর্বের বিষয়, ঠিক না? আমরা গর্ব করি যে আমাদের দেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, মাশাআল্লাহ। আমরা খাউন না ফাটি, তো আমরা খাইতে পারি, এটা আমার গর্বের বিষয়। আল্লাহ জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? আরো জোরে। 2 নাম্বার, এতিমের মাল যারা মাইরা খায়, এতিম অসহায়দেরকে যারা খাবার দেয় না, আছে তো? আল্লাহ জাহান্নামে যাইবার এটা 2 নাম্বার কারণ। লক্ষ লক্ষ টাকার মালিক বছরে 2 বার 3 বার হজ উমরা করে, বাড়ির পাশের মানুষ না খাইয়া ঘুমায় রে, হাজি সাহেবের খবর নাই। জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 2 নাম্বার। এবার শুন, 3 নাম্বার হলো অকুন্না নাখুদু মা'আল খায়দিন। আল্লাহ কয় 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন। এই রোগে আক্রান্ত কিন্তু সবচেয়ে বেশি। এখন যে 3 নাম্বার কারণটা বলবো, এই রোগে আক্রান্ত বেশি, বেশিরভাগ হইল গিয়ে মুরব্বী, বয়স বেশি হইলে এই রোগে আক্রান্ত হয়। 2 নাম্বার হইল মহিলারা এই রোগে আক্রান্ত হয়। রোগটা কি বলে? যারা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথা বলে। আমার কথা আপনারা বুঝছেন? কি বুঝছে? হ্যাঁ, কি বুঝছো? অনর্থক যারা কথা বলে, বেহুদা যারা কথা বলে, অপ্রয়োজনে যারা কথা বলে, এটাও জাহান্নামে যাইবার 3 নাম্বার কারণ। কথা কি আমার না কোরআনের? আমরা প্রথমে বুঝতে বুঝি কথাগুলি একটাও হুজুরের না, কথা হলো কোরআন। 3 নাম্বার হলো যারা বেহুদা কথা। আমাদের সমাজে অভ্যাস আছে না নাই? মুরব্বীরাও আছে, অনর্থক কথা কয়, বেহুদা কথা বলে রে, অনর্থক কথা বলে। নামাজ পড়ে আসরের মাগরিব পর্যন্ত দেখবেন দোকানে বৈশা চা খায় আর বেহুদা কথা কয়, আড্ডা মারে আর কথা কয়, তাসবিহ হাতে নিয়া সুবহানাল্লাহ পড়ে, আবার অনর্থক কথাও বলে। এই যে আপনি অনর্থক কথা বললেন, বেহুদা কথা বললেন, নামাজও পড়লেন, যাইনা রেখে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। ঠিক কইছি না বেটি? মহিলাদের মধ্যে অভ্যাস আছে, মা বোনেরা যদি 3 জন 4 জন 5 জন মহিলা এক জায়গায় হইতে পারে, তাহলে দেখবেন কথা শুরু করে
সারা ঘর গরম করে কথা বললাম। যত বেহুদা আছে, যত অপ্রয়োজনীয় কথা আছে তারা বলে। বলুন